যে যত বড়ই হও না কেন তোমাকে না এই জায়গায় আসতেই হবে। কেন এই কথা বললাম? আচ্ছা চলেন আগে চলে তো যাই, সে জায়গায় পৌঁছে গিয়েছি। এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, এই রান্নাঘরে মূলত আসতেই হবে প্রত্যেকটা মেয়েকে। আর আপনার সুস্বাদু খাবার, প্রিয়জনের জন্য রান্না, সব কিছুতেই আপনার রান্নাঘর দরকার। তো যাই হোক, আজকে আমার রান্নাঘরে কী রান্না হবে চলেন সেটাই দেখাই। এই যে করলা দিয়ে মাছগুলোকে ভেজে রাখা আর হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে রেখে এই করলা দিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা তরকারি রান্না করব। মিষ্টি কথার থেকে তিতা কথা অনেক ভালো, যদি সেটা উপকারী হয়। এই করলার জন্য, করলা আসলে যতটা তিতাই হোক না কেন, খেতে কিন্তু এটাও অনেক উপকার, খাইলেই উপকার। যাই হোক, আমার মাছ আর আমি পেঁয়াজগুলোকে সাথে একটু রসুন দিয়ে ভেজে রেখেছি। এটাকে আমি মশলা করব পরে। এই যে আমার এখানে কড়াইতে দেখতে পাচ্ছেন একটু তেল আছে। এবার আমার উস্তেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। উস্তেগুলো দিয়ে দিলাম কিছুটা আলু আর উস্তে, যাতে একটু তিতা কম লাগে। সাথে দিলাম লাল আর সবুজ কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, সাথে দিতে হবে একটু হলুদ। তো যাই হোক, হলুদটা দিতে গিয়ে দেখছেন পরিস্থিতি কি হয়েছে। রান্না করতে গেলে কত কষ্ট করতে হয়। যাক, আমি এবার হলুদটা দিয়ে দিলাম। এবার আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। এখন দাঁড়িয়ে আছি আমার এই যে ঝোলের পানিটা যাতে কমে যায়, মানে কষানোর পানিটা। ঝোলের পানি একটু পরে দেব। আর দেখছেন হলুদে রান্নাঘরের কি অবস্থা। যাক, আপনাদের সাথে একটু গল্প করতে করতে এদিকে আমার তরকারিটা বেশ হয়ে গিয়েছে। হয়ে গেছে মানে আবার রান্না শেষ হয়ে গেছে ব্যাপারটা তো না। পরিমাণ মতো ঝোলের পানি দিলাম। করলা যত কম বেশি জালে রান্না করবেন তিতাটা ঠিক তত কম লাগবে। বেশি জালে করলা আমার মনে হয় বেশি তিতা লাগে। দেখছেন আমার তরকারিটা কিন্তু একদম সবুজই আছে, ওটার কালার খুব একটা নষ্ট হয় নাই। যাই হোক, এই যে বলক ওঠার অপেক্ষায় মাছের মাথা দিয়ে সাথে এবার মাছগুলোকেও আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমরা আর কয়েকটা মিনিট রান্না করব। তো মাছ দেওয়া শেষ। এবার এই যে জিরা আর ওই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, পুড়িয়ে রেখেছিলাম, সেটাকে বেটে এই যে ঝোলের ভিতরে দিলাম। আজকে সকালবেলা গলাটা বসে যাওয়ার কারণে সুন্দর করে আপনাদেরকে আসলে ভয়েসটা দিয়ে দেখাইতে পারলাম না তরকারিটা রান্না কেমন হলো। যাই হোক, একটু ইগনোর করবেন, আপনারা তো আমার সব থেকে আপনজন। কেন বলেন তো? আমার ব্যক্তিগত কোনো বন্ধু বান্ধব নেই। আমার ভালো লাগা মন্দ লাগা আপনাদের সাথে শেয়ার করা, তাই তো আপনারা সব থেকে আপনজন। হয়ে গেছে তরকারি রান্না।